এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বানানো মাটন লেগ রোস্টের রেসিপি। তাহলে শুরু করা যাক। আসলে মাটন লেগ রোস্ট তো সবাই বড় একটা রান দিয়ে করে, কিন্তু আমি রান্নার সুবিধার্থে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা কষাইকে বললে এভাবে পিস করে কেটে দেবে, বা আপনারা চাইলে রেসিপিটি ফলো করে পুরো রান দিয়েও করতে পারেন। প্রথমেই মাটন ম্যারিনেশন করার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, আর দিচ্ছি মরিচ স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচের থেকেও বেশি ইউজ করেছি। আর সবার শেষে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ। এরপর ভালোভাবে সব মিক্স করে নেব, আর পরে মাটন দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে প্রায় 12 থেকে 14টা রানের মাংস নিয়েছি, মানে পায়ের অংশ। আর মাটন সবচেয়ে ভালো হয় যদি আপনি ওভারনাইট ম্যারিনেশনে রাখেন, আর যদি একদম সময় কম থাকে তাহলে আপনি মিনিমাম 3-4 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে পারেন। তাহলে টেস্টটা ভালো আসবে আর মশলা ভালোভাবে ঢুকবে। আমি এখানে প্রায় দুপুরে মাখিয়ে রেখেছিলাম আর রাতে রান্না করেছি, তো মিনিমাম 4-5 ঘন্টা ম্যারিনেশনে রেখেছিলাম। এবার মেন রান্নায় আসা যাক। রান্নার মশলার পেস্টটা তৈরি করতে আমাদের সবার প্রথমে লাগবে রাঁধুনির রোস্টের মশলা। দেন রোস্ট মশলার প্যাকেটে কী আছে, মানে কী উপাদান দেওয়া আছে দেখাচ্ছি আপনাদের। মোটামুটি যা কিছু দরকার সবই দিয়েছি, বাট আমরা আরেকটু টেস্ট বাড়ানোর জন্য কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। এরপর টক দই বাকি যেটা ছিল ওটা সহ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, টমেটো কেচাপ দিচ্ছি 2 টেবিল চামচ, আর লবণ দেব স্বাদ মতো। আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিতে পারেন। ব্ল্যাক পেপার দিচ্ছি 1/2 চা চামচ, আর লেবুর রস দিচ্ছি 2 টেবিল চামচ। এতে মাটন অনেকটা টেন্ডার অ্যান্ড জুসি হবে। আর সামান্য জল দিয়ে পেস্টটা স্মুথ করে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু সব মশলা একে একে কড়াইতেও যেভাবে আমরা অন্য রান্না করি সেভাবে ব্যবহার করতে পারেন। আমি রান্নার সুবিধার্থে আর রান্নার প্রসেসিংটাকে আর একটু স্মুথ করতে এইভাবে কাজটা সেরে ফেললাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তাটা বানিয়ে নেব। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা বানাবো আজকে। অতটাও আমার লাগবে না, কিন্তু শুকনো বেরেস্তা আমার আর আমার ফ্যামিলির খুব ভালো লাগে, তো একটু এক্সট্রাই বানিয়ে নিলাম, পরে হয়তো খাওয়া যাবে। যে প্যানে আমরা বেরেস্তা করেছি সেই প্যানটাতে এখন মাটন লেগ পিসগুলো ভেজে নিচ্ছি একে একে। আর দেখুন, মাটন সব দেওয়ার পরে এই এতটুকু মশলাই বেঁচেছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল না অনেকটা বেঁচে যাবে, কিন্তু দেখুন একটু অল্পই রয়েছে। আর এটাও যখন আমরা তরকারি রান্না করব তখন ওখানে দিয়ে দেব। আর কড়া করে ভাজতে হবে না, 2-3 মিনিট এপাশ ওপাশ হলে নিয়ে নেব। এবার আসি মেন রান্নায়। যে তেলে বেরেস্তা করেছিলাম আর মাটন লেগ ফ্রাই করেছিলাম, সেই প্যান থেকে কিছুটা তেল তুলে রেখেছি, আর বাকি তেলে সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজ ভেজে আগে থাকতে গুলিয়ে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2-3 টুকরো দারচিনি, আর 2-3টা এলাচ। এবার সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। মাটন দিয়েও 3-4 মিনিট কষিয়ে নেব, তবে চুলার জালটা এই মুহূর্তে অল্পতে থাকবে, তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস কষানো হয়ে এলে আমরা এখানে গরম জল ইউজ করব পরিমাণ মতো। আমি যে বাটিতে মশলা গলিয়েছিলাম সেই বাটির মাপে 2 বাটি জল দিয়েছি এখানে, তবে জলটা অবশ্যই গরম ব্যবহার করবেন। আর
রান্না করব হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার মতো। লো টু মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে। যেহেতু মাটন লেগ রোস্টটা আমরা চুলায় করছি, সেহেতু টাইমটা তো একটু বেশিই লাগবে। তবে আপনারা চাইলে প্রেসার কুকারে আরও চটজলদি কাজটা সেরে ফেলতে পারেন। তবে আজকে আমি চুলায় কীভাবে করে সেটাই দেখাচ্ছি। মাঝে মাঝে মাটন উপর থেকে নিচে ভালোভাবে নেড়ে দিতে হবে। মাটন যখন 70 to 80% সেদ্ধ হয়ে যাবে, তখন কাজু বাদাম বাটা দিয়ে দেব। এখানে আমি 15 পিস কাজু বাদাম জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। বাদাম ব্লেন্ড করতে ব্লেন্ডারে যদি জল একটু বেশি না দেই, তাহলে তরকারিতে দেওয়ার সময় কেমন জানি একটা দলা দলা থেকে যায়, তাই না? জায়ফল গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। চুলোর জাল কিন্তু এখন একদম অল্পতেই থাকবে। যেহেতু বাদাম বাটা দিয়েছি, তাই রান্নাটা এখন আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। দুধ পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে গরম জলে গুলিয়েও দিতে পারেন। আর কেওড়া জল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার জলটা লাগবে না এখন, মানে আমার ঝোলের পরিমাণটা মনে হচ্ছে ঠিকই আছে, তাই আমি আর গরম জল ইউজ করছি না, শুকনোই দিয়ে দিয়েছি। অনেকে মনে হতে পারে যে দলা পেকে যাবে, আসলে না, দলা পাকবে না। সব মশলা ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এখন লো হিটে আর 10 মিনিট রান্না করব। আমাদের রান্না কিন্তু শেষ। দেখুন কি সুন্দর কালার এসছে, একদম বিয়ে বাড়ির রোস্টের মতো, তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু কেমন হয়েছে। দেন একটা মাংস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সফট অ্যান্ড স্মুথ হয়েছে। আমার মনে হয় না মাটন রোস্টে এর থেকে সহজ রেসিপি আর হতে পারে। তো ঝটপট বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন বাটারের সাথে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।